আজ আমি আমার আব্বুর পছন্দের পিঠা বানাবো। মেয়েরা বাবাকে মনে হয় একটু বেশিই ভালোবাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর মেয়েরা বাবাকে কেন এত বেশি ভালোবাসে জানেন? কারণ বাবারাই হয় মেয়েদের প্রথম ভালোবাসার পুরুষ। আম্মুদের এখানে যেদিন আসলাম সেদিনে আব্বু রাত্রে বলছিল যে বর্ষার হাতে তালের পিঠাটা অনেক মজা হয়, তাই না? এ কথা শোনার পরে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার হাতে তালের পিঠা আব্বুর খেতে ইচ্ছে করেছে। আম্মুকে জিজ্ঞাসা করলাম, তোমরা এবছর তালের পিঠা খাওনি? উত্তরে আম্মু বলল যে আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার আব্বু বলেছে বর্ষা আসলে তারপরে বানায়ও, একসাথে সবাই মিলে খাবো। কি অদ্ভুত তাই না? আমি কিন্তু ঠিকই খেয়েছি, কিন্তু আমার আব্বু আমার আম্মু আমি আসিনি বলে তারা খায়নি। বাবা মার ভালোবাসা মনে হয় এইরকমই হয়, তাই না? তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি সেলাই মেশিনে বসেছিলাম আমার একটা থ্রি পিস বানানোর জন্য। তারপরে শুরু হয়ে গেল আমার পিঠা তৈরি করা। আব্বুর পছন্দ বলে কথা, আমার হাতে সবকিছু আমার আব্বু অনেক পছন্দ করে। আমার মনে আছে আমি যেদিন প্রথম রান্না করেছিলাম সেই দিনের রান্নাটা একদমই মুখে দেওয়ার মতো ছিল না, কিন্তু তাও আমার আব্বু আর আমার আম্মু অনেক প্রশংসা করেছিল সেদিন। কি রান্না করেছিলাম জানেন? ঢেঁড়স ভাজি। আর ঢেঁড়স ভাজির মধ্যে দিয়েছিলাম অনেক পানি। তারপরে তো কি এক অবস্থা, সেদিনের রান্নাটা খেয়ে তো আমি বেহুশ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, চলেন আমার পিঠার প্রস্তুত প্রণালীটা বলি আপনাদেরকে। এটা হচ্ছে তালের ভাপা পিঠার ব্যাটার তৈরি করছি আমি। এই পিঠাটা বানানোর জন্য আমি কিছুক্ষণ আগে 1 চামচ ইস্ট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি শুকনো বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ তালের রস, দিয়েছি 1 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। 1 কাপ নারিকেল আর ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পিঠার ব্যাটারটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। ব্যাটারটা 10 মিনিট সেট হতে থাকুক। এর মাঝে আমি চলে গেলাম কাঁঠাল পাতা নিয়ে আসতে। আজকে আমার এই পিঠাটা তৈরি করতে কাঁঠাল পাতা লাগবে। কাঁঠাল পাতাগুলোকে একটা ন্যাকড়া ভিজিয়ে মুছে এর উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে, এতে পিঠাগুলো উঠতে সুবিধা হবে। এরপরে আমি প্রত্যেকটা পাতা এই যে পানের খিলির মতো করে একটা খিলি তৈরি করে নিব। তারপরে একটা টুথপিক দিয়ে আটকে দিব। এই যে দেখতে পাচ্ছেন কেমন হবে খিলিটা। আসলে এই পিঠার বৈশিষ্ট্যই হলো এই খিলিতে বানানো, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে পিঠাগুলো। আমার প্রত্যেকটা পাতা দিয়ে খিলি বানানো শেষ। এবার চলেন দেখেন আমার ব্যাটারটা কি সুন্দর ফুলে ডাবল হয়েছে। এই ব্যাটারটাতে ইস্ট দেওয়ার কারণে এমন ফুলে ডাবল হয়েছে। আমি প্রত্যেকটা খিলিতে প্রায় 1.5 চামচ করে ব্যাটার ভরে দিলাম। এর উপরে ছিটিয়ে দিলাম নারিকেল। আসলে এই পিঠাটাতে নারিকেলেই বেশি টেস্ট হয়। নারিকেলটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে পিঠার টেস্ট একটুও ভালো লাগবে না। আমি একটা বাটিতে একটু বড় সাইজের কেকও বসিয়ে দিলাম আমার আব্বুর জন্য। এই যে আমার সম্পূর্ণ পিঠা বানানো শেষ। তো দেখেন এখনই কি সুন্দর লাগছে দেখতে, আমার তো মনে হচ্ছে এখনই খেতে শুরু করি। এবার পিঠাগুলো সিদ্ধ করার পালা, মানে ভাপে দেওয়ার পালা। তো এই যে একটা নিচে পাতিল দিয়ে আমি ওপরে পিঠাগুলো ভাপে বসিয়ে দিয়েছি। যেহেতু ছোট ছোট পাতাই বসানো, তাই বেশি একটা সময় লাগবে না। 20 থেকে 25 মিনিট পরে পিঠাগুলো পারফেক্ট ভাবে হয়ে যাবে। শুধু আব্বুর পছন্দের পিঠা বানালেই হবে, আম্মুর পছন্দের পিঠা বানাতে হবে না। তাই আব্বুরগুলো বানানো শেষ হলে আমি আমার আম্মুর পছন্দের তালের বড়া বানিয়ে নিচ্ছিলাম। আসলে আমারও এটা অনেক পছন্দের পিঠা। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, তাই না? এটা কিন্তু খেতেও অনেক মজা। কার কার তালের বড়া ভালো লাগে জানিয়ে যাবেন কমেন্টে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন, আর পারলে একটি শেয়ার দিবেন।